হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রাকিস লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো সকাল এখন 9টা বাজে, আমি তাড়াতাড়ি উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবারে পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, তারপরে ছেলেকে খাওয়াতে হবে। বৃহস্পতিবারে প্রচণ্ড চাপে থাকি আর টেনশানেও থাকি, সেই জন্য বৃহস্পতিবারে তেমন আমি ব্লগ করতে পারি না। তাই দেখো এখন 10টা মতো বাজে, আমার পুজো করা পুরো কমপ্লিট। এবার ছেলেকে খাইয়ে নেবো, কারণ 10টা বেজে গেছে, ওরও খিদে পেয়ে গেছে। আমার পুজোর দেওয়াটা কেমন, আমার ঠাকুরকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে করব হচ্ছে এটাকে সরপুটি বলে, প্রচণ্ড কাটা আর ভালো লাগে না খেতে, কিন্তু কি করব, রাজদীপ বাজার থেকে নিয়ে এসছে। ও বুঝতে পারেনি যে এত কাটা হবে। এবার মাছগুলোকে আমি এই মাছটাই রান্না করব। আর কালকে আছে হচ্ছে একটু ভাজা, উচ্ছে আলু ভাজা করেছিলাম, সেটা আছে। আর এই গরমের মধ্যে কিচ্ছু খেতে ভালো লাগছে না, তাই এই মাছটা হালকা করে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু হালকা করে ঝোল করব। দেখো আমি ফ্রাই প্যানটা ইউজ করছি, আর ফ্রাই প্যানটে মাছ ভাজতে না আমার খুব সুবিধা হয়। আর এই একটা মাছও ভাঙে না, সব মাছ আস্ত থাকে। আর ফ্রাই প্যানে মাছটা ভেজে আমি তারপরে কড়াইতে রান্না করি। দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এক এক করে। এই গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না। কালকে ভাবছি কি পান্তা ভাত খাবো, আজকে রাত্রে বেশি করে ভাত করে ভিজিয়ে রেখে দেবো, কালকে সবাই মিলে পান্তা ভাত খাবো। এই গরমে ওটাই বেস্ট। এই কিচ্ছু খেতে ভালো লাগছে না। ভাত তো আমি প্রতিদিন ভাত নিচ্ছি, আর ভাতটা নষ্ট করছি, আর রাজদীপের কাছে বকা খাচ্ছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছও প্রায় ভাজা হয়ে গেছে। আর মাছগুলো না এক সাথে লেগে গেছে, এই মাছটা উল্টাতে আমি পাচ্ছি না। তারপরে দুটো মাছ একসাথে উল্টালাম। তারপর দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু অল্প কালো জিরে দিয়েছি, আর পেঁয়াজ আর টমেটোকে আগে আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে আলুগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে একটু জিরে, আদা, একটু ধনে গুঁড়ো দিয়ে আমি বলছি না একদম হালকা করে করব, একদম অল্প মশলাই দিয়েছি। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো কষা হয়ে গেছে। তারপরে তেল একটু জল দিয়ে দিয়েছি, জলটাও আমার একটু ফুটে উঠেছে। তারপরে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এই গরমে না সব কিছু না ওই ক্যামেরা ধরে করা পসিবল হচ্ছে না, ভিডিও করা খুব কষ্ট হচ্ছে। তার মধ্যে একটা ছোট ছেলেও আছে, তাকেও সামলাতে হচ্ছে আমার। সেই জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আজকে এমনিও বৃহস্পতিবার, আমি প্রচণ্ড চাপে থাকি, দেরিও হয়ে গেছে, তারপরে রান্না করে ছেলেকে আবার খাওয়াতে হবে। দেখো মাছের তরকারিটাও আমার হয়ে গেছে। কোথায় যাচ্ছি আমরা? কি করতে? চুপ করে দাঁড়াও, একটু এদিকে আসো, হেঁটে হেঁটে একটু আসো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায়? মন্দিরে যাচ্ছ? চলো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার বিকালবেলা। এখন 5:30 মতো বাজে। দেখো রেডি হয়ে চলে এসেছি বাবা পঞ্চাননের মন্দির। তোমরা এটা সবাই জানো আমি এখানে আসি মাঝে মধ্যেই, কিন্তু এখন গরমের মধ্যে না ছেলেকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, আর বাড়ি থেকে একটু দূরও আছে। দেখো এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আজকে ছেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল, তাই ভাবলাম যে অনেকদিন আসা হয় না, তাই ওকে নিয়ে একটু যাই। দেখো এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর দেখো বাবা পঞ্চাননের এখানে এটা হচ্ছে বোসপুকুর মন্দির। এখানে যত বিয়ে বলো, অন্নপ্রাশন বলো, সব এই মন্দিরে সবাই জল সইতে আসে। আর এতটা হাওয়া দিচ্ছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। তুমি যাও, আমি যাচ্ছি, যাও খেলা করো, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি যাও একটু পর দেখে যাবে, পায়ে যেন না লাগে, ঠিক আছে? যাও, আমি যাচ্ছি, দেখে যাবে ওখান থেকে, কিন্তু দেখে নামবে, ঠিক আছে? দেখে নামবে।
এখানে আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। এটা দেখো একটা বট গাছ, এখানে সবাই ভাড়া বাঁধে, মানে যাদের মনস্কামনা মানে করার জন্য তারা ভাড়া বাঁধে, আবার যাদের মনস্কামনা পূরণ হলে ভাড়াটা খুলে দিয়ে যায়। আর এখানে আসলে পুরো মানে প্রাণ জুড়ে যায়। দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার তো মানে খুব ভালো লাগছে যে এখানে কেন আমি আসি না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু কী বলো তো, একটু দূরে তো ওই সবসময় ওই হেঁটে আসা না সম্ভব হয় না। এবার দেখো মানে ব্রাহ্মণও চলে এসছে, এবার পুজো হবে। এখন 6:30 মতো বাজে, 6:30টার সময় পুজো আরম্ভ হয়। আর এই বিড়াল দেখো, এই বিড়ালটা এখানেই থাকে, ও এখানেই ও মানে ওকে প্রসাদ খায়, তারপরে কেউ ওকে দুধ দিয়ে যায়, বিস্কিট দিয়ে যায়, ও সেগুলো খায়। এবার পুজো আরম্ভ হবে। আমার ছেলে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও এখানে আসলে খুব আনন্দ পায়। দেখো ব্রাহ্মণ পুজো হয়ে গেছে, ব্রাহ্মণ গেটটা বন্ধ করছে, এবার বাড়ি যাবে। আর সন্ধ্যা হয়ে গেছে, আমিও বাড়ি চলে যাব। ছেলে বলছে চলো মা, পুজো হয়ে গেছে, বাড়ি চলো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।